বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত মাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের সামনে আজকে যে ভাই এসেছেন, ওনার বয়স অ্যারাউন্ড 19 বছর বয়স, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার এই যে গানোকোমাস্টি আছে, গ্রেড 2 গানোকোমাস্টি আছে। এবং দেখুন, এটা টিউবের মতো বেরিয়ে এসছে, উঁচু হয়ে এসছে। এটাকে পাফি নিপল এরিওলা উইথ টিউবরাস ব্রেস্ট ডিফর্মিটি বলা হয়। একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি। তো এই ব্রেস্টের টিস্যুটা দেখুন টিউবের মতো অনেকটা বেরিয়ে এসছে, একটু কাত করলে আরো ভালো বুঝতে পারবেন। এটা দেখুন, এই যে টিউবের মতো লাগছে বেরোতে, যেন কিছুটা খোঁচা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এটাকে পাফি নিপল এরিওলা উইথ টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি বলা হয়। উল্টো দিকেরটাও তাই, দেখুন ছোট্ট সরু হয়ে বেরিয়ে এসছে একদম। এটা একটু ঘুরে যান ভাই, এদিকেও দেখুন সেরকমই লাগছে দেখতে, এদিকটা তো সেরকম লাগছে, এবং এই পাশটা তো দেখুন টিউবের মতো লাগছে, ছোট্ট। তো এটাকে টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি বলা হয়। তো মহিলাদের ক্ষেত্রে যদি এরকম টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি হয়, মহিলার ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট আলাদা। আমরা ব্রেস্ট অগমেন্ট সার্জারি করি, ব্রেস্ট অগমেন্ট যারা করাতে চান তারা দেখতে পারেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এরকম টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি হলে পরে এটাকে দেখতে অত্যন্ত খারাপ লাগে, বিশেষ করে জামা কাপড় খুললে পরে, এবং টি শার্ট পরলে পরে টি শার্টটা উঁচু হয়ে থাকে। তো এই দেখতে খারাপ লাগাটাই মেইন কারণ। ওনার গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া উইথ টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি উইথ পাফি নিপল এরিওলা রয়েছে। তো এই সমস্যার জন্য আজকে উনি আমাদের কাছে এসেছেন। আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। আমরা যেটা করবো, এই বগলে একটা ছোট্ট ফুটো করব, সেটা করে পুরো এরিয়াটা লাইপোসাকশন বা ফ্যাট যেটা আছে সেটা বের করে দেবো, এবং এই এরিওলা নিচে ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডুলার টিস্যুটাকে বের করে নিয়ে আসবো। তো আমরা মার্কিংটা কমপ্লিট করেছি। এই যে স্কোয়ার করে যে মার্কিংটা, এই মার্কিংটা হচ্ছে, এটা হচ্ছে মাসলের মার্কিং। দেখুন মাসলটা একদম কাঁধ অব্দি চলে যাচ্ছে, এটা হচ্ছে মাসলের মার্কিং। আর এই গোল করে যে মার্কিংটা করেছি, গোল মার্কিংটা হচ্ছে ব্রেস্টের মার্কিং। এই ব্রেস্টের এখানটা আমরা লাইপোসাকশন করব। আমরা যেটা করব, বগলে ছোট্ট একটা ফুটো করব, সেই ফুটো দিয়ে পুরো এরিয়াটা লাইপোসাকশন করা হয়ে যাবে। নিপিলের এখানে ছোট্ট একটা কাটিং করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো। তো এইটা হচ্ছে আমাদের পুরো মার্কিং। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে টিউবারাস ব্রেস্ট ডিফর্মিটি উইথ গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া উইথ পাফি নিপল এরিওলা। এটার জন্য আজকে আমরা ট্রিটমেন্ট বা লাইপোসাকশন করতে যাচ্ছি। এখানে ফ্যাট রয়েছে এবং গ্ল্যান্ড রয়েছে, সেটা পুরোপুরি বেরিয়ে যাবে। সার্জারিটা আন্ডার অ্যানাস্থেসিয়া করা হবে। এই ভাই পুরোপুরি ঘুমিয়ে থাকবেন, কোনো কিছু টের পাবেন না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি ওটি করতে লাগবে। ঘুম ভেঙে উঠে দেখবেন ওনার সার্জারিটা হয়ে গেছে। আমরা বিকেলের নাগাদ পেশেন্টকে ছুটি করে দেবো। সার্জারিটা কিভাবে করা হচ্ছে, কিভাবে আমরা লাইপোসাকশন করছি, কিভাবে টিউমেশন ফ্লুইড দেওয়া হচ্ছে, কিভাবে সাকশন করা হচ্ছে, কিভাবে ব্লিডিং কন্ট্রোল করা হচ্ছে, এই সমস্ত বিষয় ইউটিউবে আমার আরো ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া সার্জারির পরে কতদিন ওষুধ খাবেন, কদিন রেস্ট নেবেন, কদিন অবধি স্নান করবেন, কবে থেকে জিম করতে পারবেন, কবে থেকে স্কুল কলেজে যেতে পারবেন, সেই সমস্ত বিষয় ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি আমার সঙ্গে কিছু কথা বলতে চান, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার চেস্টের ফটো নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।